তার কারণ হচ্ছে হিন্দু আক্রান্ত। আপনি কোথাও দেখতে পাবেন না যে মুসলিমরা আক্রান্ত হয়েছে। মুসলিমরাও তো 20%-এর নিচে, 10%-এর নিচে, 5%, 2%, 1% মুসলিম আছে। যেটা যোগী আদিত্যনাথজি বলেছেন যে 100টা হিন্দুর মধ্যে 50টা মুসলিম সুরক্ষিত, কিন্তু 100টা হিন্দুর মধ্যে, 100টা মুসলিমের মধ্যে 5জন হিন্দু যদি থাকে তারা সুরক্ষিত নয়। তাই আমাদের স্ট্যান্ডটা মানবতার পক্ষে। আমার স্ট্যান্ডটা, তার কারণ হচ্ছে হিন্দু আক্রান্ত। আপনি কোথাও দেখাতে পারবেন না যে মুসলিমদের দোকান ভেঙে, মোথাবাড়ি বলুন, ধুলিয়ান বলুন, সাজুর মোড় বলুন, ডাকবাংলো মোড় বলুন, সুতি বলুন, এক লাইনে 5টা দোকান আছে, 2টো হিন্দুর দোকান পুড়িয়ে দিয়েছে, 3টে মুসলিমের দোকান রেখে দিয়েছে। তাহলে এটা তো ধর্মীয় যুদ্ধ বেছে বেছে। এই যে আমি তৃণমূল কংগ্রেসেরই মন্ত্রী ছিলাম, আপনার 19 সালে এনআরসিকে সিএ বলে দাঙ্গা হলো, এই সিদ্ধুগুলা লাগিয়েছিল। তাতে তখন কৈলাস বিজয়বর্গী এখানকার অবজারভার, ওনাকে ওই ওমরপুরে আটকে দিয়েছিল পুলিশ। মমতা ব্যানার্জির সিদ্ধান্ত আপনারা জানেন, আমি পার্ট নই, কিন্তু আমি সেই সময়, কার্তিক মহারাজ জানেন, ভরত জাহার তখন তৃণমূলের বেলডাঙ্গার চেয়ারম্যান, জাকির হোসেন মন্ত্রী ছিলেন, খলিলুর রহমান ছিলেন। সেই সময় আমরা রেজিনগরে, বেলডাঙ্গাতে সব হকারদের দোকান পুড়িয়ে দিয়েছিল। আমি নিজে গিয়ে রিলিফ করেছি। ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙে দিয়েছিল। আমি কার্তিক মহারাজকে জিজ্ঞেস করবেন, আমি বিজেপিতে এসে নয়, তৃণমূলের মধ্যে থেকেও ওই কাজগুলো করেছি। যেহেতু তখন কৈলাস বিজয়বর্গী সব বিজেপির নেতাদেরকে ওমরপুরে মমতা ব্যানার্জির পুলিশ আটকে দিয়েছিল তার পলিসি অনুযায়ী, ঢুকতে দেয়নি। সেই কাজটা কিন্তু আমি তখন করেছি, এবং এরা আমাকে তখন সাথ দিয়েছিলেন ঔরঙ্গাবাদের মন্দির রিপেয়ারিংয়ের জন্য অর্থের ব্যবস্থা করা। এবং আমরা নিমতিতাতে গেছিলাম, 68টা দোকান একসঙ্গে ভেঙে দিয়েছিল। আমি তখন দেখেছিলাম 68টার মধ্যে 3টে মুসলমান দোকানও ছিল। মানে দুষ্কৃতকারীরা করেছে। এবারের ইন্ডিকেশন খুব ব্যাড। মোথাবাড়ি বলুন, সাজুর মোড় বলুন, ডাকবাংলো মোড় বলুন, সুতি বলুন, ধুলিয়ান শহর বলুন, শুধু বেছে হিন্দু। একটা লাইনে 5টা দোকান আছে, 10টা দোকান আছে, 7টা বাড়ি আছে, মার্ক করে করে হিন্দুদের উপরেই হয়েছে। এটা তো হিন্দু শূন্য করার পরিকল্পনা। তাই বিজেপি স্ট্যান্ড আক্রান্তদের পক্ষে, আক্রান্ত হিন্দুরাই।